বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমন্বয়ক পাটগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতি পাটগ্রাম। আজ কত তারিখ থেকে শুরু হচ্ছে? গত 21/4/2025 তারিখ থেকে পাটগ্রামে বুড়িমারি এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বুড়িমারি এক্সপ্রেস চালুর যে দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি। আজকে আসলে এটা বুড়িমারি এক্সপ্রেস, এটা আমাদের চাওয়া হবে কেন? এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। পাটগ্রাম আজকে নয়, পাটগ্রাম 1971 সালে এটা সারা বাংলাদেশের ভিতরে একটা মুক্ত অঞ্চল ছিল, যেখানে 6 নম্বর সেক্টর হয়েছে, যেখান থেকে সারা দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। তার উপর পাটগ্রামে একটা স্থলবন্দর রয়েছে, একটা ইমিগ্রেশন আছে, যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল থেকে মালামাল এই রুট দিয়ে যাতায়াত করে। এখানে অসংখ্য মানুষ ঢাকার সাথে যোগাযোগের এলাকার, অথচ আজকে যেখান থেকে সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের যাতায়াতের জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এটা আমাদের অধিকারের মধ্যে চাই যে জায়গা প্রত্যেক মাসে সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব দিচ্ছে, অথচ আমাদের যোগাযোগ ব্যবস্থায় আমরা এত অনুন্নত অবস্থায় পড়ে রয়েছি যে আমরা রেলপথ তো নাই, যার জন্য আন্দোলন করছি। আর সড়ক পথে কোনো মা বোন যদি অসুস্থ হয়ে যায়, প্রেগনেন্সি অবস্থায় যায়, তাহলে আমাদের পাটগ্রাম থেকে লালমনিরহাট যাওয়ার মতো উপায় হয় না। মাঝপথেই দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটে যায় ঐশ্বরিকভাবে। তো আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে সরাসরি এক্সপ্রেস আমাদের বুড়িমারি পর্যন্ত নিয়ে এসে আমাদের সমন্বয়ক সাহেব জনাব ATJ সিদ্দিকী কাকন ভাইয়ের সাথে এবং আপামর পাটগ্রাম জনগণের পাশে এসে দাঁড়ান। এতে আমরা পাটগ্রামবাসী যেমন উপকৃত হব, তেমনি রেল কর্তৃপক্ষ লাভবান হবে। আমাদের এখানে যে পরিমাণ নাইট পোস্ট বা বাসগুলো যে পরিমাণ ইনকাম করে, তো এটা যদি রেল পায় তাহলে তো সরাসরি আমাদের দেশ পাচ্ছে। আর আমরাও জীবনের ঝুঁকি থেকে বাঁচি, কারণ আমরা যখন পাটগ্রাম থেকে ঢাকায় এত একটা দ্রুত পথ অতিক্রম করতে যাই, তখন আমাদের জীবন হাতের মুঠোয় নিতে হয়। তার উপর শীতকালে আমরা হিমালয়ের পাদদেশে অবস্থান করায় এখানে কুয়াশা এত বেশি হয়ে যায় যে যদি আমরা মোটরসাইকেল ড্রাইভ করি, তাহলে আমি আমার চোখ দিয়ে আমার হাতটাও দেখতে পারি না। এরকম একটা জায়গায় আমরা বসবাস করি। তাই আমি আজকে বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে, রেল কর্তৃপক্ষ যারা আছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসে আমাদের পাশে দাঁড়ান, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করুন। এই এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, এই বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।